এই গাছ তো দিন দিন বড় হচ্ছে, এভাবে চলতে থাকলে আমার পুরো ক্ষেত নষ্ট হয়ে যাবে। আমাকে এটাকে কেটে ফেলতেই হবে। এটা বলে কৃষকের ছেলে সেই গাছটা কাটতে শুরু করলো। ওকে কেটো না, ওই আমার মা। হঠাৎ একটি আওয়াজ শোনা গেল। আরে, এই কেমন আওয়াজ? মনে হচ্ছে কেউ আমাকে থামাচ্ছে, কিন্তু এখানে তো কাউকে দেখছিও না। কৃষক আবার কুড়াল দিয়ে গাছে আঘাত করল। ওকে কেটো না, ও গাছ নয়, ও আমার মা। এই রক্ত কোথা থেকে এলো? আরে কণ্ঠস্বর কার? নিশ্চয়ই কোনো মেয়ে, কিন্তু সে কোথায়? আমাকে কেন থামাচ্ছে? কৃষক ভয় পেয়ে যায়। তুমি কে? আর তুমি আমাকে কেন থামাচ্ছ? তুমি কে? তুমি আমাকে কি বলতে চাইছো? আমার সামনে এসো। হঠাৎ গাছের দিক থেকে এক অতুলনীয় সুন্দরী কন্যা নেমে আসে। হে সুন্দরী, তুমি কে? আর গাছটাকে মা বললে কেন? আমি এক কর্মভোগী। যাকে তুমি কাটছো সেই আমার মা। কর্মভোগী? তুমি কোন কাজের কর্মভোগ করছো? আর এই গাছ তোমার কিভাবে মা হতে পারে? খুব পুরনো ঘটনা। আমি কিশোরগঞ্জ রাজ্যের রাজকুমারী। একদিন আমি আমার মায়ের সঙ্গে বনভ্রমণে বের হয়েছিলাম। তখন এই গাছের গোড়ায় এক সাধু বসেছিল। সেই দিন অনেক রোদ আর গরম ছিল। তাই আমি সেই সাধুকে এসে বললাম, এই সাধু, তুমি এখান থেকে চলে যাও, এখানে আমরা বসবো। তখন সাধু বলল, মা, আমি অনেক দূর থেকে আসছি, আমি অনেক ক্লান্ত, তাই এখানে বিশ্রাম করছি। তখন আমি বললাম, তুমি ক্লান্ত তো কি হয়েছে, আমরা এখানে বসবো, তুমি এখান থেকে চলে যাও। আমি কে তুমি তা জানো? আমি কিশোরগঞ্জ রাজ্যের রাজকুমারী। আর তুমি আমার মুখের উপর কথা বলছো? তোমার সাহস তো কম নয়। আমি যদি চাই তোমাকে এখনই কারাগারে বন্দি করতে পারি। এ কথা শুনে সাধু অনেক রেগে যায় আর বলে, তুমি হতে পারো রাজ্যের রাজকুমারী, কিন্তু তুমি অনেক অহংকারী। এর শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমাকে অভিশাপ দিলাম, যে গাছের ছায়ায় দাঁড়াবে আছো, তুমি তারই ছায়া হয়ে যুগের পর যুগ পদতলে পৃষ্ঠ হবে। আর যে বৃক্ষের ছায়া হবে তুমি, সেই বৃক্ষই হবে তোমার মা। এ কথা বলে সাধু সেখান থেকে চলে যায়। তারপর থেকে আমরা দুজন এখানে বছর ধরে এই অভিশাপ ভোগ করছি। কৃষক বলল, কিন্তু এতে আমি কি করতে পারি? আমার ফসল তো নষ্ট হবে, আমাকে গাছ কেটে ফেলতেই হবে। রাজকুমারী বলল, না, থামো, আমি তোমাকে একটি পথ বলছি। এই যে রক্ত দেখছো, এটিকে একটি শিশিতে ভরে রাখো। যখন তোমার কোনো ইচ্ছে হবে, এই রক্তের এক ফোঁটা মাটিতে ফেললে তোমার ইচ্ছে পূরণ হবে। কিন্তু মনে রেখো, লোভ করলে তোমার সর্বনাশ হবে এবং আমার মায়ের প্রচণ্ড যন্ত্রণা হবে। কৃষক শিশিতে রক্ত ভরে বাড়ি নিয়ে যায়। বাড়ি ফিরে কৃষক ভাবতে লাগে, একটু আমি পরীক্ষা করে দেখি রাজকুমারী সত্যি কথা বলছিল কিনা। পরীক্ষা করতে সে এক ফোঁটা মাটিতে ফেলে। আমার খুব ক্ষুধা, আমি খাবার চাই। হঠাৎ তার সামনে খাবার এসে গেল। কৃষক অবাক হয়ে যায়, আরে, এটা তো সত্যি ইচ্ছে পূরণ জিনিস। চলো, আমাকে খুব খিদে লেগেছে, আমি খাবারগুলো খেয়ে নিই। খাবার খেয়ে কৃষক ঘুমোতে যায়, কিন্তু তার ঘুম আসে না। সে ভাবে, কেননা আমি কিছু টাকা চাই, আর এমনিতেও রাজকুমারী বলেছিল বেশি লোভ না করতে। কিছু টাকা চাইলে ক্ষতি কি? একটু তো চাইতেই পারি, এতে আমার কিছু সাহায্য হবে। কিন্তু শিশি হাতে নিয়েই তার মনে পড়ে, মনে রেখো, যখনই রক্ত ব্যবহার করবে, আমার মা অসহ্য কষ্ট পাবে। রাজকুমারী কত সুন্দরী, আর তারা আগে থেকে কষ্ট ভোগ করছে। আমি তাদের আর কষ্ট দিতে পারি না। না, আমি লোভ করব না, বরং তাদের সাহায্য করব। এটাই একজন মানুষের কর্তব্য। সে দৌড়ে আবার গাছের কাছে যায়। গিয়ে দেখে গাছের নিচে জমে আছে পানি। হে সুন্দরী, এই জল এলো কোথা থেকে? আজ তো বৃষ্টি হয়নি। তুমি যে রক্তের ফোঁটা খাবারের জন্য ব্যবহার করেছিলে, তার যন্ত্রণায় মা অশ্রু ফেলেছে।
এই জল আসলে তার চোখের জল। কৃষক যন্ত্রণায় কাতর হয়। হে সুন্দরী, তুমি চিন্তা করো না, তোমাদের মুক্ত করব। এই অভিশাপ থেকে বেরিয়ে আসার জন্য সে শিশিরের সব রক্ত গাছের উপর ঢেলে মন থেকে প্রার্থনা করে, এদের মুক্তি দাও। সঙ্গে সঙ্গে মা ও মেয়ে তাদের আসল রূপ ফিরে পায় এবং অভিশাপ থেকে মুক্ত হয়। রাজকুমারী কৃষকের দিকে তাকিয়ে বলে, হে কৃষক, তোমার দয়া ও বুদ্ধিমত্তায় আমি মুগ্ধ। তুমি কি আমাকে বিয়ে করবে? কৃষক সম্মতি দেয়। হ্যাঁ, কেন নয়, আমি বিয়ে করব রাজকুমারী। যখনই আমি তোমায় দেখেছিলাম তখনই আমি তোমার প্রেমে পড়েছিলাম। এরপর তারা বিবাহ করে ও একসঙ্গে থাকতে শুরু করে। দিন আগের কথা। আকাশ নামে এক ব্যক্তি ছিল যিনি আবর্জনা কুড়িয়ে নিজের জীবন যাপন করতেন। একদিন আবর্জনা কুড়োতে কুড়োতে তিনি একটি চকচকে পাথর পেলেন। আরে, এটা কি? একটি চকচকে পাথর? এটা আমি কি করব? হ্যাঁ, একটি উপায় পেয়েছি। এই পাথরটিকে আমার গলার মালা বানিয়ে নিই। তিনি ভাবলেন, এটি শুধু এক সাধারণ ঝকঝকে পাথর, তাই সেটি তুলে গলায় পরে নিলেন। আকাশের ধারণাই ছিল না যে যেটিকে তিনি একটি সাধারণ পাথর ভাবছেন সেটি আসলে এক অমূল্য হীরা। একদিন আকাশ এক দোকানে রেশন নিতে গেল। সে বলল, ভাইজি, 1 কেজি চাল আর আধা কেজি ডাল দিন। ঠিক আছে, দাঁড়াও, দিচ্ছি। এই নাও তোমার 1 কেজি চাল আর আধা কেজি ডাল। তোমার বিল হলো 50 টাকা। কি? 50 টাকা? কিন্তু আমার কাছে তো 40 টাকা আছে। না ভাই, 50 টাকার জিনিস আমি 40 টাকায় দেব না। ভাই, আমার কাছে আর কিছু নেই, একটু তো সাহায্য করুন। তুমি একটা কাজ করো, তোমার গলায় যে পাথরটা ঝুলছে সেটা আমাকে দিয়ে দাও। আমি তোমাকে চাল আর ডাল দিয়ে দিচ্ছি। আকাশ হাসতে হাসতে বলল, এই পাথর? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও, আমার কোনো কাজে লাগে না এই পাথর। সে গলার পাথরটি খুলে দোকানিকে দিয়ে দিল। দোকানিও বুঝলেন না যে এটি একটি হীরা। তিনি ভেবেছিলেন এটি শুধু একটি সুন্দর পাথর, তাই দোকানের দরজার সামনে ঝুলিয়ে রাখলেন, দোকানের শোভা বাড়ানোর জন্য। আরে কি জহুরি মশাই, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? কোথায় আর যাব, যাচ্ছি একটু রেশন কিনতে দোকানে। ঠিক আছে জহুরি মশাই, যান। আমিও একটু বাজারের দিকে যাচ্ছি, কিছু সবজি আর মাছ কিনতে হবে। ঠিক আছে, যাও। কিছুদিন পর এক জহুরি এলেন রেশন নিতে দোকানে। দরজার সামনে ঝুলন্ত সেই পাথর দেখে সে অবাক হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে বুঝল যে এটি একটি অমূল্য হীরা। সে দোকানিকে জিজ্ঞেস করল, ভাই, এই পাথরটা বিক্রি করবে? দাম কত এটার? আমি এটা নিতে চাই। তুমি এটা নেবে? বেশ তো, 100 টাকা দাও, দিয়ে দিচ্ছি। জহুরি বুঝল দোকানি হীরার আসল দাম জানেন না। সে ভাবল বেশি দর কষাকষি করলে দোকানে সন্দেহ হবে, তাই বলল, না ভাই, আমি এটা 50 টাকায় নেব। না ভাই, 1 পয়সাও কম নয়, 100 টাকায় দাম। নেবে তো নাও, না হলে টাঙানোই থাক। ঠিক আছে, তুমি যখন দেবে না তো কি করব, চলে যাচ্ছি। সে চলে গেল। ঠিক সেই দিনই আরেকজন জহুরি দোকানে এলো। সেও পাথরটা দেখে বুঝল এটি হীরা। সে বলল, ভাই, আমি এই পাথরটা কিনবো, দাম কত এটার? তুমি এটা কি বেচবে? দোকানি আগের মতোই বলল, 100 টাকা। হ্যাঁ, কেন বেচবো না? তুমি এটা নিতে চাও? তাহলে 100 টাকা দাও। ঠিক আছে, আমি 100 টাকা দিয়ে এই পাথরটি কিনবো। আমার হাতে তুলে দাও
গো, কাল একটি ঘটনা ঘটেছে। কি ঘটনা বলো দেখি। কাল একজন মূর্খ লোককে পেলাম, হাতে একটা হীরা ছিল। এমন হীরা আমি জীবনে কম দেখেছি, অথচ সে মনে করছে ওটা নাকি একটি সাধারণ চকচকে পাথর। তাই নাকি? তাহলে আজকে দোকানে যাওয়ার আগে ভাবছি ওই মূর্খ লোকটার কাছ থেকে হীরাটা নিয়ে আসবো, তারপর দেখবে কি ভাগ্য খুলে যায় আমাদের। আরে বাহ, তোমার মাথা তো পুরো জহুরির মতোই চলে। এর জন্যই তো আমি জহুরি প্রিয়তমা। ঠিক আছে, এখন আমি আসি। ঠিক আছে ঠিক আছে, এসো এসো। পরের দিন প্রথম জহুরি এলো। সে বলল, ভাই, সেই পাথরটা দাও, আমি আজ নিয়ে যাব। তুমি তো কালকে নিতে চাওনি, তাই আমি আর একজনকে 100 টাকায় বিক্রি করে দিয়েছি। জহুরি চিৎকার করে বলল, তুমি কত বড় বোকা! ওটা কোনো সাধারণ পাথর ছিল না, ওটা অমূল্য হীরা ছিল। বোকা আমি না, তুমি। আমার কাছে ওটা একখানা সাধারণ পাথর ছিল, কিন্তু তুমি জানতেও পারলে যে ওটা হীরা, তবু 100 টাকায় কিনলে না। এবার তুমিই বলো, বোকা আমি না তুমি? জহুরি তার ভুল বুঝতে পারল। বন্ধুরা, আমাদের জীবনে প্রায়ই এমনটাই ঘটে। আমরা জীবনে কিছু অমূল্য মানুষ, বন্ধু, শুভাকাঙ্ক্ষী পাই, কিন্তু অনেক সময় আমরা তাদের গুরুত্ব বুঝি না এবং হারিয়ে ফেলি। আকাশ আর প্রথম জহরের মতো আমরাও যেন আমাদের জীবনে সেই অমূল্য হীরাগুলো চিনে নিতে পারি এবং কখনো তাদের হারিয়ে না ফেলি।